বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রোগ্রামের যে সমস্ত শিক্ষার্থী রয়েছেন, আমি অনিমেষ দাস, আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আপনাদের ভূগোল এবং পরিবেশের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব, যে প্রশ্নটি 2025 সালের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আজকের প্রশ্নটা হচ্ছে ভূগোল ও পরিবেশ, এটা আগে একটু বলে নিই যে ইউনিট 1 এবং এটা ভূগোল ও পরিবেশ। তো আজকে প্রথমে আমরা উদ্দীপকটি পড়ব, অর্থাৎ নিচের উদ্দীপকটি সুন্দরভাবে দেখুন। অর্থাৎ ভূগোল ও পরিবেশ গভীরভাবে সম্পর্কিত। ভূগোলে কেউ বলেছেন পৃথিবীর বর্ণনা, আবার কেউ বলেছেন যে প্রকৃতির পরিবেশের বিজ্ঞান। পরিবেশের সম্পৃক্ত ছাড়া ভূগোল ভাবা যায় না। ক নম্বর, সর্বপ্রথম ভূগোল শব্দটি ব্যবহার করেছেন কোন ভূগোলবিদ? তাহলে এটা আমাদের 1 মার্কের প্রশ্নের উত্তর, অর্থাৎ এই প্রশ্নটা আমাদের কি করতে হবে? সঠিক উত্তরটি দিতে হবে। ক নম্বর, সর্বপ্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেছেন প্রাচীন গ্রিসের ভূগোলবিদ ইথারসনিক্স। এবার খ নম্বর প্রশ্নটা হচ্ছে পরিবেশের উপাদানগুলো কি কি? অর্থাৎ এই প্রশ্নটা আপনাকে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে, এবং এখানে 2টা প্যারা দেওয়া যাচ্ছে না, যেহেতু এখানে সরাসরি প্রশ্ন বলছে যে পরিবেশের উপাদানগুলো কি কি। তাহলে পরিবেশের উপাদান হলো 2টি, একটা হচ্ছে জড় পরিবেশ, আরেকটা হচ্ছে জীব পরিবেশ। গাছপালা, পশু পাখি, কীটপতঙ্গ, মানুষ ও অন্যান্য প্রাণী, অর্থাৎ যাদের জীবন আছে, এগুলোই পরিবেশের জীব উপাদান। আর যেগুলো জীব মানে হচ্ছে জীবন নাই, সেগুলো হচ্ছে জড় উপাদান। তৃতীয় প্রশ্নটা, অর্থাৎ গ নম্বর প্রশ্ন, উদ্দীপকের আলোকে ভূগোল পাঠের পক্ষে যুক্তি দিন। ভূগোল পাঠের গুরুত্ব অপরিসীম। উদ্দীপকের আলোকে ভূগোল পাঠের গুরুত্ব সম্পর্কে এখন আমরা আলোচনা করব। অর্থনৈতিক ভূগোল, অর্থনৈতিক কর্মকাণ্ড যেমন কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদ সমৃদ্ধ অর্থনৈতিক এবং ভূগোলই পাঠের মাধ্যমে জানা যায়। এরপরে হচ্ছে গিয়ে জনসংখ্যা ভূগোল, অর্থাৎ জনসংখ্যা ভূগোল হচ্ছে গিয়ে জনসংখ্যা বিষয়ক, জনসংখ্যা বিষয়ক ভূগোলকে জনসংখ্যা ভূগোল বলা হয়। তো এখানে এই বিষয়ে কি কি অন্তর্ভুক্ত থাকে? লিঙ্গ, জন্মহার, মৃত্যুহার, বয়স কাঠামো, বৈবাহিক অবস্থা, জনসংখ্যা বিষয়ক সামাজিক ও অর্থনৈতিক কার্যকলাপ, যাবতীয় বিষয়াদি এবং জনসংখ্যা ভূগোলে আলোচনা করা হয়। এর হচ্ছে নগর ভূগোল, নগরের উৎপত্তি, বিকাশ, নগর ও শহরের শ্রেণীবিভাগ, নগর পরিবেশ, নগরের কেন্দ্রের এলাকা, নগর বস্তি প্রভৃতি বিষয়ে নগর ভূগোল পাঠের মাধ্যমে জানা যায়। এরপর হচ্ছে ভূগোল প্রকৃতি পরিবেশের বিজ্ঞান বলা সার্থকতা বিশ্লেষণ করুন। এটা হচ্ছে ঘ নম্বর প্রশ্ন। তো ভূগোলকে প্রাকৃতিক পরিবেশ বিজ্ঞান বলা হয়, ভূগোলকে প্রাকৃতিক পরিবেশের বিজ্ঞান বলা হয়, কারণ ভূগোল প্রাকৃতিক পরিবেশের সকল বিষয় নিয়ে আলোচনা করে। অর্থাৎ ভূগোল কিন্তু প্রকৃতির যে পরিবেশ রয়েছে, সেই সমস্ত পরিবেশের সকল বিষয় নিয়ে আলোচনা করে। যেমন ভূমিবিদ্যা, ভূরূপ পৃথিবীর ভূরূপ প্রকৃতির পরিবেশের অন্যতম প্রধান আলোচ্য বিষয়। ভূমিরূপবিদ্যা পৃথিবীর অভ্যন্তরীণ অবস্থা, পৃথিবীর উৎপত্তি, ভূ আড়রণ, বিভিন্ন প্রকার ভূমিরূপ, নদ নদীর উৎপত্তি, ক্রমবিকাশ, ভূত্বকের পরিবর্তন, খনিজ, শিলা এবং পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত সকল বিষয় নিয়ে আলোচনা করে। এরপর থেকে জলবায়ুবিদ্যা, ভূগোলের এই শাখায় বায়ুর গঠন, উপাদান, বায়ুচাপ, তাপ, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, বায়ুপুঞ্জ, বায়ুপ্রাচীর, মেঘ, বৃষ্টি, কুয়াশা, আবহাওয়া ও জলবায়ু নিয়ে আলোচনা করে। এছাড়াও জীবভূগোল, মৃত্তিকা ভূগোল, সমুদ্রবিদ্যা, প্রাকৃতিক ভূগোল, বিভিন্ন উপাদান, প্রাণীজ এবং প্রাণিক জগৎ, অশ্বমণ্ডলের উপরিভাগ, বায়ুমণ্ডলের বর্ণনা ইত্যাদি প্রাকৃতিক ভূগোলে আলোচনা করা হয়। আলেকজান্ডার ফন হামবোল্টের মতে ভূগোল হলো প্রকৃতির সাথে সম্পর্কিত বিজ্ঞান। প্রকৃতিতে যা কিছু আছে তার বর্ণনা ও আলোচনা এর অন্তর্ভুক্ত। সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের হ্যান্ড নোট সাজেশন বা অনলাইন ক্লাস করার প্রয়োজন মনে করলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি অনিমেষ দাস আজকের মতো ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। ধন্যবাদ।